রাইখা আবার বান্ধবীকে সাথে নিয়ে মিশরে চলে যায়। যেই মাত্র আজি যে মিশর জুলাইখার দেখছে রে, এতদিন তো দেখা নাই তার রূপার লাবণ্য সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। বাদানো দেখার সঙ্গে সঙ্গে যেন আকর্ষণটা বেড়ে গেছে, যে কোনো হোক বিয়েটা করতেই হবে, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। এইবার যেন বান্ধবীর সাথে জুলাইখা যেন গোপনে আলাপ করে, বান্ধবী রে, আরে ওই যুবক না বলেছিল আমার যদি পাইতে চাও আজই যে মিশর হিসেবে আমাকে পাইবা, মিশরে চইলা আও। আরে আমি যে স্বপ্নের মধ্যে দেখছি এই যুবক তো স্বপ্নে দেখা যুবকের গোলাম হওয়ার যোগ্যতা রাখে না। বিশ্ব নবী মায়ের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বেঈমানগুলি প্রথমে তারা তা মোটেও মানতে পারে, নিজের লোকগুলি পর্যন্ত রাসূলের বিরোধিতা শুরু করল। নবীর চাচা আবু লাহাব পর্যন্ত ধমক দিয়ে বলল, আলী হাদা জামাতানা, এই জন্য বুঝি আমাদের ডাকছো, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হও। কিতাব সাক্ষী দেয় উনি তখন হাতের মধ্যে পাথর উঠিয়ে নবীজির দিকে যাচ্ছিলেন, নবীজিকে পাথর মেরে জীবন শেষ করে দিবে, একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনার বাণী শোনায়, নবী আপনি কষ্ট পায়েন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে হাত আপনার উপর উঠিয়েছে আবু লাহাবের হাতও ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রাসূলের বিরোধিতা করার জন্য, রাসূলের দ্বীনকে একেবারে দুনিয়া থেকে বিদায় করার জন্য যারা হাত উঠাবে তাদের হাত ধ্বংস হবে, যারা নিজেরা এর বিরোধিতায় লাগবে তারা নিজেরাও ধ্বংস হবে। কিন্তু এক পর্যায়ে তারা তবুও ক্ষান্ত হয়নি। রাসূলকে শারীরিক নির্যাতন, রাসূলকে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করতে গিয়ে কখনো রাসূলের উপর লাঠি চার্জ, কখনো রাসূলের উপর পচা গান্দা উটের ভুঁড়ি মাথার উপর চাপিয়ে দিতেন। মানসিক নির্যাতন করতে গিয়ে রাসূলকে কখনো কাহিন বলে আখ্যা দিত, কখনো বলতো হুয়া মাজনুন, সে পাগল। কিন্তু আমি আপনাদের সম্মুখে বাবা জিজ্ঞাসা করতে চাই, রাসূল কি পাগল? ঈমানের আওয়াজে জোরে বলতে হবে, রাসূল পাগল? এই দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য আবু জাহাল, উতবা, শাইবা মিলে তারা সিদ্ধান্ত নিল রাস্তার মোড়ে মোড়ে লোক দাঁড় করে দেওয়া হবে। যখনই দূর থেকে কোনো মানুষ আসবে মানুষগুলিকে বলা হবে আরে মুহাম্মদ তো পাগল। আর পাগল বলে যখন আখ্যা দিব মানুষ তার কাছে যাবেও না, দ্বীনের দাওয়াত এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দিলের চাবিটা ঘোরায় দেওয়ার মালিক কে? আরো আওয়াজে বলতে হবে, তিনি কে? আমার ভাই, আমার বাবাজিরা, লোকজন এসছে, বলে কোথায় যাও? মুহাম্মদের দরবারে যায়। দূর, উনি তো পাগল। পাগল মানে? এতদিন তো শুনলাম ওনার মতো ভালো মানুষ এই জগতে আর একজনও নাই, উনি পাগল হইল কেমনে? ওই লোকগুলি চিন্তা করে, আরে এত দেখি বিশ্বাস করে নাই, বিশ্বাস যোগানোর জন্য তখন বড়দের রেফারেন্স দেয়। তুমি বিশ্বাস করো না? আবু জাহালও তারে পাগল কয়, আবু লাহাবও তাকে পাগল কয়, উতবা শাইবাও তাকে পাগল বলে, আবু সুফিয়ানও তারে পাগলা কয়। মানুষগুলি ডাক ডাক কয়, ও তার মানে পাগল হইলেও তো ছোট পাগলা না রে, এমন পাগলকে না দেখা একটা কদম বাড়ির দিকে ফেলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। দিলের চাবিটা ঘোরায় দেওয়ার মালিক কে? চাইছিল পাগল বইলা রাসূল থেকে দূরে সরাবে, মানুষের মধ্যে ওই পাগল দেখার আগ্রহ যেন হাজার গুণে বেশি বেড়ে গেছে। দৌড়ায় রাসূলের দরবারে চলে গেছেন, আর আল্লাহর নবী বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন তিলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা
তাহাহা। আল্লাহর নবী যখন এই তিলাওয়াতগুলি করে মানুষগুলি দাঁড়া দাঁড়া চিন্তা করে পাগল হইলে তো আগের লাইনের সাথে পরের লাইনের কোনো মিল থাকতো না। এই ইনি যা তিলাওয়াত করে দেখছস নি কত সুন্দর মিল, এক পংক্তির পরে কত সুন্দর করে হা হা লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্যাখ্যা মানে লাইনের পরেই দেখ না কত সুন্দর করে হা। ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এই দেখ না কত সুন্দর অন্তমিল। এটা নাহু সরফের কায়দা মোতাবেক পারফেক্ট এক বাক্য, ফাসাদ বালাগাতে ভরপুর। এটা কোনো সাধারণ মানুষের কথাই হইতে পারে না। এটা যে আল্লাহর কালামেতে কোনো সন্দেহ নাই। উনিও পাগল না, উনি যেই রবের কৃপায় ওনার জবান দিয়ে এগুলো তিলাওয়াত করে এগুলো সত্যবাণী, এতে কোনো সন্দেহ নাই। চল আর দেরি করতে চাই না, ওই নবীর হাত ধরে আমরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাগল, কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে জোরে বলো বাবা পাগল। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা নবীরে ডাক দেখো, নবী গো আপনারে এই জামানার মানুষগুলি পাগল কয়, আপনি কষ্ট পায়েন না। আপনি রবের কৃপায় আপনি কখনো পাগল হইতে পারেন না। সুবহানাল্লাহ জোরে বলে। এখানে যেন উচ্চ একটা প্রশ্নের উত্তরও দিয়ে দেয়, নবীরে ডাক ডাক, নবী তারা যদি মনে করে লাত উজ্জা মানাতের দয়ার কৃপা তাদের প্রতি থাকলে তাদের কোনো মুসিবত নাই, তারা মনে করে রাধার কৃপা আমার উপর আছে, কৃষ্ণের কৃপা আমার উপর আছে, ভগবানের কৃপা আমার উপর আছে, সরস্বতীর কৃপা আমার প্রতি আছে, মা লক্ষ্মী দেবীর কৃপা আমার উপর আছে, এই জন্য আমি সমস্ত বিপদ থেকে আমি সেভ। তারা যদি এটাই মনে করে, নবী আপনারও তো একজন খোদা আছে, রব আছে, পালনকর্তা আছে, সৃষ্টিকর্তা আছে, আপনি এটাই বুঝে নেন। তার মানে তাদেরকে এটাই বুঝাইয়া দেন। আমি আল্লাহ এই আয়াতের মাধ্যমে তাদেরকে এটাই বুঝাইয়া দিলাম, এই আপনারা যারা পাগল বলেন না, তাদের প্রতি যদি তাদের রবের কৃপা দয়া থাকলে তারা যদি মানুষ সেভ হয়ে যায়, পাগল না হয়, আপনার প্রতি আমার দয়া আছে, আপনি কেমনে পাগলা হন? তার মানে আপনিও পাগল না। সুবহানাল্লাহ জোরে বলে। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী গো আপনার জন্য আমি অফুরন্ত প্রতিদানের ব্যবস্থা করলাম, আপনি কান্দেন না, আপনি কষ্ট পায়েন না। ওরা পাগল বলুক আর যাই বলুক, আপনার দিলের মধ্যে কোনো কষ্ট দিয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের মাধ্যমে যেন আরেকটি প্রশ্নের উত্তর দেয় আল্লাহ তাআলা, যে বুঝায় দেয় আপনি যে পাগল না, এটা আরেকটা সার্টিফিকেট। কেমন? দুনিয়াতে দেখবেন আপনাদের গোপালপুরে এই যে ব্রিজ থেকে, সুতি ব্রিজ থেকে নিয়ে দেখবেন একবারে গোপালপুরের ওই মাথায়, আবার দেখবেন এইদিকে একবারে হেমনগর রোডে ওই যে ওই শেষ মাথায়, এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু পাগলেরা ঘুরে। কেউ হাতে লাঠি, কেউ আসছে মনে করেন যে শুধুমাত্র কাগজ ফুটে, কেউ শুধু আজে বাজে বক্তব্য দিয়ে গেলে, কেউ ইংলিশে দেয়, কেউ বাংলায় দেয়। কথা কোন ঠিক না? সন্ধ্যা হইলে মনে হয় উপজেলা চেয়ারম্যান অথবা মেয়র সাহেব তার অভিযোগটাই কেন, তুই সারাদিন যথাযথ দায়িত্ব পুরা করেছিস, আয় তোর জন্য 500 টাকা আজকের দিনের জন্য বরাদ্দ। কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারে কোনো প্রতিদান দেয়? বুঝা থাকলে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। দেয়? আপনার গোপালপুরে মনে হয় দেয়, আমার মধুপুর দেয় না, দেয়। তার মানে এক কথায় পাগলের যে যাই কি কিছু করুক না কেন, পাগলের কোনো প্রতিদান নাই। আল্লাহ তাআলা যেন ওই জামানার বেঈমান কাফেরদেরকে এটাই বুঝায় দেয়, এই পৃথিবীর মানুষেরা, আমার নবী যদি পাগল হইতো, নবীর জন্য কিসের প্রতিদান? তোমাদের দেশে পাগলদের যেমন কোনো প্রতিদান নাই, আমার নবী পাগল হইলে আমার নবীরও কোনো প্রতিদান থাকতো না। কিন্তু আমার নবী যে পাগল না, এই জন্য আমি এমন প্রতিদানের ব্যবস্থা করলাম যেটা কখনো ফুরাবেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য এতে আল্লাহ নবীরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন,
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى নবীরে ডাক দেখো, নবী গো আপনি কান্দেন না, আপনার আমি এমন দেওয়াই দিব, দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত নবী আপনি সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ আপনাকে দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ বলে। পাগল রেখি কয় যে তুই যে ডিউটি পুরা করছস তোরা দিতেই থাকবো, আজকে 500, কালকে 5000, পরের দিন 20,000, এমন কেউ ঘোষণা দেয়? মুসলমান, তার মানে নবী যে পাগলা না, এগুলো রসুলের আলামত, রসুলের এগুলো হলো আলামত, আর রসুলের জন্য পক্ষে যেন দলিল। 3 নম্বরে আল্লাহ তাআলা নবীর সান্ত্বনার বাণী শোনায়, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি যে পাগল না, এটা 3য় নম্বরে আরেকটি প্রমাণ। কি? কারণ পাগলের তো কোনো চরিত্রের ঠিক ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই দেশে কিছু পাগলা দেখবেন সকালবেলা একবারে উদাম, কিচ্ছু নাই, আবার বিকাল বেলা দেখবেন ডাবলকে ডাবল কাপড় পরে ওই পাগলাই করতেছে। তার মানে তার তো মাথা ঠিক নেই, যাচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনায়, আর বেঈমানদেরকে যেন এটা প্রমাণও দেয়, আমার নবী যদি পাগলা হইতো আমার নবীর কিসের সার্টিফিকেট? এই পৃথিবীর মানুষেরা শোনো, এমন এক নবীকে আমি এমন এক সার্টিফিকেট দিয়ে দিলাম যেটা আদম পয়গম্বরকে দেই নাই, শীষ পয়গম্বরকে দেই নাই, নূহ পয়গম্বরকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, ইসহাক ইসমাঈল সবিহুল্লাহকে দেই নাই, ইয়াকুব পয়গম্বরকে দেই নাই, মুসা ঈসা কোন নবীকেই দেই নাই। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত কোন মানুষের বেলায়ও এমন সার্টিফিকেট নাই। আমি আমার নবী যে পাগলা না, এজন্য আমার নবীর চরিত্র এত সুন্দর এত সুন্দর, আমি আল্লাহর নবীকে আমি আল্লাহ মহান চরিত্রের সার্টিফিকেটটা প্রদান করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাগল বুঝে থাকলে আওয়াজ দিয়ে জোরে বলবেন, আরে পাগল। আল্লাহর নবী বিশ্বনবী মেয়ের নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য বেঈমানগুলি রাসূলকে পাগল বলে আখ্যা দেয়, কখনো রাসূলকে শায়ের আর কবি বলে আখ্যা দেয়, কখনো রাসূলকে কাহিন আর গণক বলে আখ্যা দেয়, কখনো রাসূলকে আবতার লেজকাটা হাটকোরা বলে গালি দেয়। ও মুসলমান, তারপরেও যখন দ্বীনের দাওয়াত বন্ধ করা যায় না বাজানো, তারা যখন আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য তারা ওই জামানার তাওরাত জাবুরের ইনজিলের পণ্ডিতরা আলেমদের শরণাপন্ন হয়, তারা এমন বুদ্ধি শিক্ষা দেয়, এমন কিছু প্রশ্ন শিক্ষা দেয় রে বাজান, ওই প্রশ্নগুলি নবীকে করার জন্য বলে, নবীর কাছ থেকে জানার জন্য নয়, নবীকে এমন ভাবে আটকানোর জন্য। রাসূল প্রশ্নের উত্তরও পারবে না, দ্বীনের দাওয়াত যেন এই জায়গায় শেষ হয়ে যাবে। মুসলমান তারা যেন প্রশ্ন শিখে এসে আল্লাহর নবীকে আটকানোর জন্য প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। নারীদের ঋতুস্রাব হয়, মাসিক হয়, মেনশন। নবী এই ব্যাপারে আপনার ধারণা কি? অহেতুক প্রশ্ন, অযথা প্রশ্ন, বাজে প্রশ্ন। রাসূলকে আটকানোর জন্য প্রশ্ন করে আল্লাহর নবীকে আমার আল্লাহ জানা দেয়, ও নবী কুল হিয়া আযা, ও নবী আপনি বলে দিন এটা বেশি কিছু না, এটা সাময়িক কষ্ট মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তারা আটকাইতে চায়, আমার আল্লাহ উত্তর দিয়ে রাসূলের জন্য সহজ করে দেয়। আবার প্রশ্ন নিয়ে আসে, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী এইবার বলেন তো আপনি, এই যে আমাদের ভিতরে যে রূহ আছে, এই রূহ এটা কি? রূহের পরিচয়টা কি? রূহ সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ নবীকে আটকাইতেছে, আমার আল্লাহ যেন সহজ করে দেয়। কুল মিন আমরি রাব্বি, নবী আপনি বলে দিন এটা আমি আল্লাহর নির্দেশ মাত্র,
সুবহানাল্লাহ বলবেন না? তারা প্রশ্ন করতে চায় রাসূলকে আটকায়া, ইয়াসআলুনাকা আনিল কালালা, রাসূলকে আটকাইতে চায়। ঠিক এই যে আমার পঠিত সূরা, এই ব্যাপারে বেঈমানগুলি একদিন রাসূলের কাছে আইসা বলে, নবী গো, ইউসুফ পয়গম্বরের বাড়ি হলো কেনানে, উনি মিশরে গেলেন কেমনে? আলহামদুলিল্লাহ বলে দিব কথা। প্রশ্ন কি বুঝেছেন আপনারা? ইউসুফ পয়গম্বরের বাড়ি হলো কেনানে, উনি মিশরে গেলেন কেমনে? কেনান তো মিশর থেকে অনেক দূরের রাস্তা, উনি মিশরে প্রতিষ্ঠা হইলেন কিভাবে? কথার কথা, যদি আমাদের দেশের এক মানুষ গুলশান ধানমন্ডিতে বাড়ি করেছে, তার গাড়ির অভাব নাই, ইন্ডাস্ট্রিজের অভাব নাই, যদি কেউ প্রশ্ন করা হয় এর বাড়ি তো হলো সুতি, এ ধানমন্ডিতে গেল কেমনে আর প্রতিষ্ঠা হইল কেমনে? যার এর পিছনের ইতিহাসটা জানা আছে সেই তো কেবল এটা ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবে। কথা বলেন ঠিক না? তো নবী তো আর ইউসুফ পয়গম্বরের জামানায় আসে নাই, তো ইউসুফ পয়গম্বরের বাড়ি কেনানে, উনি মিশরে কেমনে গেলেন? এটা যদি আল্লাহ না জানায়, উনিও তো জানতে পারেন না। আর দিনের দাওয়াত এখানেই শেষ হয়ে যাবে। বেঈমানদের টার্গেট এটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য সূরা ইউসুফটা নাজিল করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার পর নিজেই ঘোষণা দেয়, আহসানাল কসাস। এই পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে অনেক উপন্যাসিকরা উপন্যাস লিখেছে, তার মধ্যে ভুল আছে। প্রত্যেকটা গল্পের ধারাবাহিকতা যেন একই রকম, শেষ যেন সমাপ্তি উপসংহার যেন একই রকম। কারণ হয়তো আমাদের দেশের উপন্যাসের নাম পরিবর্তন হয়, ছেকা খেয়ে বেকার, ছেকা খেয়ে পাগল, এই সেই পরিবর্তন হয়, কিন্তু প্রত্যেকটা গল্পের শেষে যেন একই অবস্থা। মেয়ে হয়তো ছেলেরে ছেকা দিছে, অথবা ছেলে হয়তো মেয়েরে ছেকা দিছে, এমনই হয়। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়ে দিয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা, আমি এমন এক গল্প সমৃদ্ধ এমন একটা সূরা নাজিল করলাম, যেটা এমন এক সুন্দর গল্প, উৎকৃষ্ট গল্প, এই গল্পের মোকাবেলা করার মতো পৃথিবীর কোন উপন্যাসের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফটাকে এত সুন্দর করে নাজিল করলেন, বাজানো বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। ইয়াকুব নবী মাসকরিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইউসুফ স্বপ্ন দেখেন তাহাকে, চন্দ্র সূর্য সজদা করেন তিনাকে। আমার ভাইদানেরা, বাবাজিরা আমার, ইউসুফ পয়গম্বরের আরো যেন 11টা ভাই ছিল, 10 ভাই ছিল এক মায়ের পেটের। বাদানো ওই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল ইহুদা। আর তারা 10 ভাই মিলে একদিনই সিদ্ধান্ত নেই, এই আমরা ক্ষেত খামারে কাজ করি, আমরা মিষ্টনে, আমরা বাবার সংসারে যোগান দেই আমরা, কিন্তু বাবা আমাদের ভালো না বেশি দেখি ইউসুফ বেশি ভালোবাসে, আব্বার ভালোবাসা ছুটাইতে হবে। এই জন্য তারা বাহানা করে মুসলমান বাবার কাছে গিয়া বাবু, এই যে আমরা তাজা ফল ফুল খাই, আমরা মুক্ত হয় আলো বাতাসে গোনাফেরা করি, আমাদের দেখেন না কেমন সুঠাম দেহের অধিকারী আমরা, ইউসুফরা আমার সাথে নিয়ে দিন, আমাদের সাথে নিয়ে দিন, আমরা তারা নিয়ে খেলাধুলা করবো, তাজা তাজা ফল ফুট খাওয়াবো, আপনার ইউসুফ আমাদের মতো অল্পতেই বেড়ে উঠবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম উনি ডাক দেয়া বলে, বাবার রে, আমার ভয় হয় না জানি আমার সন্তান বাগানি খেলায়। সুবহানাল্লাহ জোরে বলে। পরবর্তীতে কিন্তু ওই ভাইয়েরা মিলে এসে বলেছিল, আপনার ইউসুফরে তো বাঘেই খেলাইছে, কিন্তু উনি কেন আগ্রিম বলতে পারলেন, আগের থেকেই কেমনে বলতে পারলেন? মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন বাবা স্বপ্নে দেখেন ইয়াকুব পয়গম্বর ইউসুফকে নিয়ে জঙ্গলে গেছেন, আর হঠাৎ করে তাকায় দেখে 10টা বাঘ তারা এরকম দৌড়ানো শুরু করে দিয়েছে। ইউসুফ পয়গম্বর বাঁচার জন্য হাই হুতাশ শুরু করছেন, এই ধরে ফেলে ফেলে বাপ হঠাৎ করে গর্তে পড়ে গেল, বাঘগুলি তার পিছু হটলো। ওই যে উনি স্বপ্নের ভিতরে দৃশ্যটা দেখেছিলেন, ভাবলেন
আমার ইউসুফকে ওরা যদি নিয়ে যায়, না জানি আমার সন্তানকে বাঘিনী খেলায়, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি হয়ে যায়, বাবা দিতে চায় না। সন্তান মিলে সান্ত্বনা দেখো, নাহনু উসবা। কোরআনের ভাষা ওনারা বলেন, আমরা এত শক্তিশালী একটা কাফেলা থাকতো, আপনার কোনো চিন্তা আছে না? আপনার যেমন আদরের, ইউসুফ তো আমাদেরও আদরের। ওরে সব দিক থেকে আমরা সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট যত্নশীল হব। বাবা তাদের নরম কথায় মুসলমান ইউসুফকে দিয়ে দিল। এক পর্যায়ে দেখা গেল জঙ্গলে নিয়ে ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। এক পর্যায়ে যে কূপটার মধ্যে ফেলে দিল। গায়ের থেকে জামাটা খুইলা যেই মাত্র কূপের মধ্যে ফেলছে, কিতাব সাক্ষী দেয় মুসলমান আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেখো, জিব্রাইল যা, আমার ইউসুফ কূপের তলদেশে যাওয়ার আগে তুই তার পায়ের নিচে নূরানি পাখা বিছিয়ে ধরবি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি জিবরাইল তখন সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, সাত আসমানের উপরে ছিলাম। আমি ইউসুফ পয়গম্বর কেলানের জঙ্গলের কূপ থেকে পড়া শুরু করে দিয়েছে। এই ঘটনাটা আমার আল্লাহ যেই মাত্র আমার শোনায় দিল, আমি নূরের 600 পাখা একসাথে মেলে দিয়ে এমন জোরে টান মারলাম, ইউসুফ পয়গম্বর তখনও পর্যন্ত কূপের তলদেশে যায় নাই। আমি ইতিমধ্যে আমার নূরানি পাখা ইউসুফের পায়ের নিচে বিছায় ধরলাম। ইউসুফ পয়গম্বর যেই মাত্র ওই যে আদরের সেই রহমতের পাখার উপরে বসে আছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেখো, তার গলার মধ্যে একটা তাবিজ আছে, তাবিজের মধ্যে দেখো একটা জামা আছে, টান দাও বড় হবে, আর এই জামা আমার ইউসুফরে পড়ায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলে। এটা কেমন জামা যেটা তাবিজেও ভরে রাখা যায়, আবার পোশাকও বানানো যায়। এই জামারও একটা ইতিহাস আছে। করিম বনু করিম বনু করিম বনু করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন নমরুদের আগুনের মধ্যে এরকম ভাবে নিক্ষিপ্ত হবেন, মুসলমান তাকে যখন ফেলে দেওয়া হবে, ইন্নুসানকানা শরীর থেকে কাপড়গুলি যখন খুলে ফেলা হইল, আল্লাহর পয়গম্বর আল্লাহরে ডাক দেয়া বলে, মালিক তোমার আগুনে আমি একবার দুইবার নয় 1000 বার জাপ দিতে রাজি, কিন্তু এই মালিক কিন্তু উলঙ্গ হয়ে জাপ দিতে আমি একটা বারের জন্য রাজি না। আল্লাহ গো, আমি উলঙ্গ হয়ে এই আগুনে জাপ দেব, এটা আমি মানতেও পারি না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যা যা যা, জান্নাত থেকে এমন একটা পোশাক আইনা আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমের গায়ের মধ্যে পরা দি। ওই যে জান্নাতি জামাটা ইব্রাহিম পয়গম্বরের গায়ে জিবরাইল আমিন আইসা জান্নাতি পোশাক পরিধান করা দেয়। এই জামা ওনার সন্তান ইসহাক পয়গম্বরকে মরণের আগে উপঢৌকন হিসেবে নিয়ে যায়। ইসহাক পয়গম্বর তার সন্তান ইয়াকুব পয়গম্বরকে নিয়ে যায়। ইয়াকুব পয়গম্বর এই সন্তানের গলার মধ্যে তাবিজ লাগা দেন, যাতে করে সন্তানের কোনো মুসিবত না হয়। ওই যে তাবিজের মধ্যে জামাটা ঢুকিয়ে দিয়েছিল আমার আল্লাহ তাআলার তওবা জানানো, এই জন্য জিবরিল আমিনকে ডাক ডাক কয়, ও জিবরাইল রে, তাড়াতাড়ি জামাটা টান মাইরা আমার পয়গম্বর ইউসুফে পড়ায়া দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমায় পড়ে কান্দে ইউসুফ, হায় রে মরণ কালি কোথায় রইলেন বাবু মা। আমার ভাইদানারা বাবা জিনা আমার, এই দিক দিয়ে দেখা গেল ওই যে সন্তানগুলি সকাল সন্ধ্যা যখন হয়ে গেল, সন্ধ্যার সময় ওই যে ইউসুফ পয়গম্বরের জামার মধ্যে বকরি একটা জামাই কইরা রক্ত লাগাইয়া বিকাল বেলা কান্নার মান করিয়া বাবার সামনে দাঁড়ায় বলে, ইউসুফ নে তো বাঘে খেলাইছে। বাবা তখন লাগতে বলে, আরে আমি তো আগেই বলছিলাম তোমার আমার সন্তানরে বাঘে খেয়ে ফেলবো, কিন্তু না না না, আমার তো বিশ্বাস হয় না, আমার সন্তানের সাথে
সাথে তোমরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছো। বিশ্বাস জোগানোর জন্য যেই মাত্র জামাটা উপস্থাপন করছে, বাবাটা জামা উল্টা পাল্টা ডাক দেয়া বলে, বড় শিক্ষিত বাগে খাইছে রে, আমার বাবার জামার বুতাম গুলি খুইলা খুইলা দেখি বাগে খাইছে। কথা কি বুঝেননি? কারণ বাগে খাইলে তো জামা আস্ত রাখবে না, ছেড়ে ফেড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন বানায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে সুর যতই চুরি করুক, সুর আবার ধরা খাওয়ার কিছু আলামত কিন্তু নিজেই রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে এই জিনিস আসে নাই যে জামাটা যে সিরা বাবার সম্মুখে উপস্থাপন করবে। তখন দেখে যে বাবা তো দেখে বিশ্বাস করে নাই। জঙ্গল থেকে বড় বড় মানুষ তো তারা বাঘ এটা ধরে নিয়ে আব্বার সামনে গিয়া, আব্বা আপনি তো বিশ্বাস করেন না, এই বাঘটাই খাইছে। ইয়াকুব পয়গম্বর বাঘকে ডাক দেয়া বলে, বাঘরি আমার এই সন্তান ইউসুফ তোর সাথে কি এমন দুরাচরণ করেছিল রে, যার কারণে আমার সন্তানরে তুই খেয়ে ফেললি? আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাঘ এবার ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আপনার সন্তানকে আমি খাবো তো দূরের কথা, আমি আজ পর্যন্ত আপনার সন্তানকে আমি আমার এই চোখেই দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো এই বনেরই না, অন্য বন থেকে এই বনে বেড়াইতে আসলাম, আপনার সন্তানগুলি আমার জোর করে ধরে আপনার দরবারে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান লম্বা কথা, আমি যেই জিনিস বুঝানোর জন্য আয়াত তিলাওয়াত করছি, সময় অনেক হয়ে যাচ্ছে, নিশ্চয় আপনারা বিরক্ত হইতেছেন। উঠানোর পর এত সুন্দর বাচ্চা জিন্দিগিতে তো আর দেখে নাই, কারণ চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর। ডাক দেয়া বলে, ইয়া বুশরা হাযা গোলাম। আল্লাহর কোরআনের আয়াত, তারা উঠে যেন ডাক দেয়া, এই কি সুসংবাদ দেখা যাবে, পানি তুলতে গিয়া তো গোলাম পাইলাইছি। মুসলমান, ইউসুফ পয়গম্বরের এক ভাইও ডাক দেখো, ইউসুফরে তো কূপ থেকে উঠে আলছে। অন্য ভাইরা জিজ্ঞেস করে, কেমনে বুঝলি? ইউসুফের চেহারার ঝলক কেনানের কূপ থেকে নিয়ে আমাদের বাড়ির ওয়ালে ইসা লাইগে গেছে। সুবহানাল্লাহ বাজ্যে কয়েন। আমার ভাইও দৌড়ে, তারা দৌড়ে চলে আসছে, আর আইসা দেখে সত্যি ইউসুফের কূপ থেকে উঠে ফেলছে। তখন ডাক দেখো, গোলামটারে উঠাইছে, আমরা তো আগের সুদের কূপের মধ্যে ফেলায় চলে গেছি। তাক উঠাইছেন, ভালো করছেন, গোলামটারে বিক্রি করে দিব, কিনবেন নি? ওরা চিন্তা করি, এত সুন্দর গোলাম তো জিন্দিগিতে দেখছি না, কিনবো না মানে? কত নিবা? কয় না, আমনে রেখো। তখন বায়েরা কয়, দেন তো দেখি কত। এত সস্তা একটা দাম করছে, তারা কল্পনা করতে পারে নাই দিবে। কোরআনের ভাষায় বাকসিন দারাহিম মাদুদা, যেটা 20 টাকা অথবা 40 টাকা, এর মতো সস্তা একটা দাম করছে যে দেখি না, আগে দেখি না কেমন দিবে না নি দিবে সেটা পরের পর্ব। যত কিছুর বিনিময়ে হোক, গোলাম রে আমরা নিয়েই যাবো। এত সস্তা দাম করার সঙ্গে সঙ্গে কয়, ঠিক আছে গোলাম নিয়ে নেন, তবে গোলামের কিন্তু বাগার অভ্যাস আছে, সাবধানে নিয়েন। গোলামের হাতে পায়ে রশ্মি লাগায়া দিয়ে দিছে মিশরের দিকে। ইউসুফ পয়গম্বর প্রতিমধ্যে মায়ের কবর পাইলেন, মায়ের কবরের পাশে এসে চোখের পানি ছাইরা দিয়ে কাঁদলে, আর ডাক নিয়ে বলে, মাগো তোমার সতীনের ছেলেরা আমাকে দেখো না গোলাম বানাইয়া হাতে পায়ে রশ্মি লাগায় মিশরের দিকে রওনা করে দিছে। মাগো তুমি যদি বেঁচে থাকতা, তোমার এই সন্তানগুলি আমার উপর এমন বিচার করতে মানত না। মুসলমান এইভাবে যখন কান্দে, ওই কাফেলার লোকগুলি তাকা দেখি ইউসুফ নাই, কই গেল রে? পিছনে তাকা দেখি ইউসুফ যেন কবরের পাশে দাঁড়ায় আছে। তাদের মনেও এমন বিশ্বাস জন্মে গেল, ওই যে ওই লোকগুলি বলেছিল বাগার অভ্যাস আছে, প্রমাণ পেয়ে গেল, আসলেও তো দেখি বাগার অভ্যাস আছে।
আমার ভাইদানারা বাবাজিরা আমার লম্বা কথা, এক পর্যায়ে তারা যখন মিশরের বাজারে তুললো, দুল পিঠে দিল, এই কেউ শুনি চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর এমন একটা গোলাম মিশরের বাজারে উঠছে রে, কেউ শুনি কিনবা রে কিনবা। মুসলমান অপরদিকে একটা কথা আপনাদের জানা দিই, ওই যে জুলাইখা নামের একজন মহিলা, তিনি ছিল ইয়ামানের এক রাজার মেয়ে। সে স্বপ্নের মধ্যে দেখে এমন একটা যুবক চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর যুবক, তারে শুধু হাত ছানি দিয়া কই যেন উদাও হয়ে যায়। উনি ঘুম থেকে উঠা এমন ভাবে পাগলের মতো শুধুমাত্র ডাকে, হাই কি দেখলাম, হাই কি দেখলাম, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কখনো দেখি নাই রে। এক পর্যায়ে দেখা যায় মুসলমান এইভাবে যখন পরের রজনীতে আবার দেখা দেয়, আবার যেন সকালবেলা উঠলা হয়ে যায়। পরের রজনীতে আবার যখন দেখা দিছে রে, এইবার যেন সেই ডাক দেয়া বলে, এই যুবক শুধু আমার হাত ছানি দিয়া পাগল বানা তুমি কই উদাও হয়ে যাও, তোমারে পাইব কোথায়, তুমি কেন বলে যাও না? এইবার যেন যুবক ডাক দেখো, আমার যদি পেতে যাও, আমার তুমি মিশরে চইলা আও, আমাকে তুমি আজিজে মিশর হিসাবে পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের ভিতরে শুধুমাত্র ওই যুবককে পাওয়ার এক আকাঙ্ক্ষা। ঠিক মতো খায় না, দায় না, ঘুমাই না, শুধু বারান্দায় পাইচারি করি। এই জামানায় দেখবেন মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, ঠিক মতো না খায় না দায়, এক জায়গায় বসে থাকে থম দইরা, তখন বাবা বুঝতে পারে যে আমার মেয়ের বয়স হয়েছে, তো একটু বিবাহ দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? জুলাইকার বাবা ঠিক পাত্র দেখানো শুরু করলো। ওনার একই কথা, জিন্দিগিতে যদি বিয়া করতেই হয় তাহলে আজই যে মিশরেই করবো, তুমি সারা দুনিয়ার মানুষ রান্না দেবে, আমি বিয়া করবো না। আরে উনি কোথায়? উনি তো অনেক দূরে। তাও প্রস্তাব নিয়ে যাও। কয়টা কি সম্ভব? কারণ মেয়ের পক্ষ থেকে তো ছেলের বাড়িতে প্রস্তাবটা আগে নিলে এটা নিজের ছোট করা হয়। কথা কোন ঠিক না? ছেলের পক্ষ থেকে আগে মেয়ের প্রস্তাবটা দেওয়া লাগে। কিন্তু বাবা সন্তানের মুখে হাসি টিকানোর জন্য চলে গেলেন মিশরে। মুসলমান ওই দেশের রাজার মাধ্যমে প্রস্তাব দিলেন। কিন্তু আজিজে মিশর মনে করছে যেহেতু হাদার লিগে আইছে, তার মানে মেয়েটা না জানি দেখতে কতটা বেডঙ্গা, এর লিগেই তো সাথে মুসলমান। এই জন্য উনি সুযোগে বইলেও ফেলেন, আপনার মেয়েরে বিয়ে করতে পারি, শর্ত আছে একটা। কি শর্ত? আপনার মেয়েরে সাজায়া গুজিয়া আজকে মিশরে নিয়ে আসবেন, যদি আপনার মেয়েকে দেখে আমার পছন্দ হয় বিয়ে করব, অন্যথায় ওই মেয়ে নিয়ে আবার আপনারা ইয়ামানে চলে যাবে। এমন প্রস্তাব যদি কোনো বাপরে দেয়, কোনো বাবা কি ওই মেয়েরে ওই দেশে নিয়ে যাইব? আমাকেই যদি বলে, আমাকেই যদি বলে আয়েন একটু আমার টাঙ্গাইলে একটা বোলা পছন্দ করলো, কথার কথা, মেয়ের বাপ যদি, ছেলের বাপ যদি কয় আপনার মেয়েটারে সাজায় গুজায়া একেবারে কন্যার বেশে, কনের বেশে গাড়িতে সাজায় গুজায় নিয়ে আসবেন টাঙ্গাইলে, যদি পছন্দ হয় বিয়ে করব, আর যদি পছন্দ না হয় তাহলে আবারও সুতি নিয়ে এসে বলবেন। কোন বাবার মাথা যদি ঠিক থাকে কোনোদিন এমন প্রস্তাব মানবে না। জুলাইকার বাবা তাই করলো। দৌড়, এটা কি মানা সম্ভব নাকি? কিন্তু জুলাইকা কয় মানো আর না মানো, আমি কিন্তু তারই বিয়ে করব। জুলাইকা আবার বান্ধবীকে সাথে নিয়ে মিশরে চলে যায়। যেই মাত্র আজি যে মিশর জুলাইকার দেখছে রে, এতদিন তো দেখে নাই, তার রূপার লাবণ্য সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। বাদানো দেখার সঙ্গে সঙ্গে যেন আকর্ষণটা বেড়ে গেছে, যে কোনো হোক বিয়েটা করতেই হবে, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। এইবার যেন বান্ধবীর সাথে জুলাইকা যেন গোপনে আলাপ করে, বান্ধবী রে, আরে ওই যুবক না বলেছিল আমার যদি পাইতে চাও আজই যে মিশর হিসেবে আমাকে পাইবা, মিশরে চইলা আও। আরে আমি যে স্বপ্নের মধ্যে দেখছি, এই যুবক তো স্বপ্নে দেখা যুবকের গোলাম হওয়ার যোগ্যতা রাখে না। এটা কেমন যুবক দেখলাম আর পাইলামটা কেমন? কই তোমার স্বপ্ন বাস্তব, কারণ তুমি একাধিকবার দেখেছো। ওই আজই যে মিশরকে পেতে হলে তোমাকে এখানেই অপেক্ষা করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য ওই জুলাইকার স্বামীকে নামরদার পুরুষত্বহীন বানায়া দেয়। মুসলমান
মুসলমান যেই মাত্র ওলিগুলিতে ঢুল পিটায়া ওই গুলামের ব্যাপারীগুলি মুসলমান এমন ঘোষণা দিয়ে দেয় রে, চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর এমন একটা গুলাম মিশরের বাজারে উঠছে রে, যার কিনতে মনে চায় মিশরের বাজারে চইলা দাও। মুসলমান জুলাইখা যেন তার স্বামীকে সাথে নিয়ে মিশরের বাজারে গিয়া যেই মাত্র স্বপ্ন দেখা যুবকের চেহারা আর এই চেহারা মিলে গেছে, সঙ্গে সঙ্গে জুলাইখা যেন বেহুশ হইয়া মাটির মধ্যে পইরা গেছে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এই ইউসুফ পয়গম্বরের চেহারাটা এত সুন্দর, জুলাইখা দেখার পর মুহূর্তের জন্য বেহুশ হইয়া যায়। এই উম্মতেরা, তোমরা যখন জান্নাতের ভিতরে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি, বান্দারা রে, তোমাদের প্রভু তোমাদের প্রতি যে ওয়াদা করেছিল ওয়াদা কি পরিপূর্ণ পাইছনি? কিছু কিছু খোদার গোলামেরা বলতে থাকবে, ওয়াজাদনা মা ওয়া'আদতানা ইয়া রাব্বানা, ওগো রব্বুল আলামিন, আমরা যেন তোমার ওয়াদা পরিপূর্ণই পেয়েছি, তার মানে গৌর গেলমান পাইছি, তার মানে ওই দালান কোঠা অট্টালিকা সবকিছু পেয়েছি। কিন্তু কিছু কিছু খোদার গোলামেরা তখন বলতে থাকবে, হুরুকিল মা জাদনা মাদহায়তু, হুরুকিল মা জাদনা মাদহায়তু, सबसे बेहतर नेमती दीदार तू, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तुम आजा अब तो खलवत हो गई। কিছু কিছু খোদার গোলামেরা বলতে থাকবে, আয় মালিক, আমরা কিন্তু তোমার হুরুকিল মাল পারাসে তোমার ইবাদত বندگی করি নাই, তোমার জান্নাতের বালাখানার দালান কোঠার আশায় তোমার ইবাদত বندگی করি নাই। মালিক ও, তুমি তো কোরআনে কারীমের মধ্যে বলেছিলা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই পৃথিবীর মানুষেরা রে, যদি আমি আল্লাহর দিদার পেতে চাও বেশি বেশি নেক আমল করো। আল্লাহ গো, তোমার দিদার পাওয়ার আশায় আমরা বেশি বেশি নেক আমল করতে গিয়া রাতের অন্ধকারে কলকলে শীতের ভিতরে আই মালিক ঠান্ডা পানি দেওয়া ওযু কইরা আমরা তাহাজ্জুদ পড়েছিলাম শুধুমাত্র তোমার দিদার পাওয়ার আশায়, ফজরে হাজিরা দিছি শুধুমাত্র তোমার দিদার পাওয়ার আশায়, আমাদের পরিশ্রমের টাকাগুলি তোমার রাহে বিলিয়ে দিয়েছিলাম শুধুমাত্র তোমার দিদার পাওয়ার আশায়, হজ করেছি তোমার দিদার পাওয়ার আশায়। আই মালিক, তোমার দিদার এখনো পাই নাই, তার মানে তুমি যেন তোমার ওয়াদা এখনো পর্যন্ত পূর্ণ করো নাই। কারণ তোমার হাবিব বলেছিল, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি। আল্লাহর নবী বলেন, এই উম্মতেরা রে, পূর্ণিমার চাঁদকে যেমন তোমরা আকাশের মধ্যে ঝলমলে দেখতে পারো, জান্নাতীরা রে, তোমরা যখন জান্নাতে যাইবা আল্লাহকে এমন এমন চেহারাওয়ালা এমন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমলে দেখতে পারবা। আই মালিক, তার মানে তোমার ওয়াদা এখনো পর্যন্ত তুমি পূর্ণ দাও নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, জালাল নামক রূপ নিয়া যেই মাত্র আল্লাহর সম্মুখে নিজেকে উপস্থাপন করবে, ইউসুফ পয়গম্বর জুলাইখার চেহারা দেখার পর মুহূর্তের জন্য বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহর নবী বলেন, আল্লাহর চেহারাটা এত সুন্দর হবে রে, জান্নাতি মানুষগুলি একদিন দুই দিনের জন্য নয়, 40,000 বছরের জন্য বেহুশ হয়ে জান্নাতের মাঠে পড়ে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর চেহারাটা কত সুন্দর হবে, সুবহানাল্লাহ বলবেন না? কোন দিন ইউসুফ বড় হবে, কোন দিন তার সাথে ওই যে মনের কথাগুলি আদান প্রদান করতে পারবে। এক সময় ইউসুফ পয়গম্বর যখন যৌবনে পদার্পণ করলেন, মুসলমান রাজমহলের এক ছোট্ট একটি বাচ্চা কোলে নিয়া, যেটা এখনো পর্যন্ত কথা বলতে পারে না, ইউসুফ পয়গম্বর কেউ ডাইকা নিয়া এমন একটা গোপন কামরায় নিয়ে গেলেন, 7টি বড় বড় তালা লাগাইয়া গোপন কামরায় নিয়া ইউসুফ পয়গম্বরের প্রস্তাব দেয়, ইউসুফ রে,
আমি আমার বাবার মুখে চুনকালি মাইরা ইয়ামান থেকে আমি মিশরে চলে আসি, নকল আজিজে মিশরের গণামি করতেছি। এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি রে, কোনদিন তুমি জৈবনে পদার্পণ করবা। আরে আমি ওই দিন আমার মনের কথাগুলি তোমার সাথে শেয়ার করতে পারবো। ইউসুফ তুমি কেন বুঝো না আমি তোমার কতটা ভালোবাসি। ইউসুফ রে তোমার চুলগুলি কত সুন্দর। ইউসুফ পয়গম্বর বলে এই সুন্দর চুল আর থাকবে না, একদিন সাদা হয়ে যাবে, একদিন মরে গেলে মাটির সাথে মিশে যাবে। ইউসুফ পয়গম্বরকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট রকমের প্রশংসা করি। ইউসুফ রে তোমার চোখগুলি কতটা সুন্দর, কতটা মায়াবী। ইউসুফ পয়গম্বর ডাক দেয়া বলে চামড়াগুলি একসময় ডিল হয়ে যাবে, চোখগুলি ভিতরে ঢুকে যাবে, একসময় মরে গেলে এগুলো মাটিতে খেয়ে ফেলবে। একবার ডাক দেয়া বলে ইউসুফ তুমি কেন বোঝো না আজকের এই দিনে আমার সমস্ত প্রেম আর ভালোবাসা তোমার উজাড় করে দিতে চায়। ইউসুফ পয়গম্বর বলে ইন্না লিল্লাহ, কোন কি আপনার আমার মনির। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ পয়গম্বর উনি তখন তাকায় দেখে বাবার বৃদ্ধ চেহারাটা, শাহাদত আঙ্গুলখানা মুখের মধ্যে দিয়া কি যেন চিন্তা করে। এ কথার মাধ্যমে যেন আল্লাহ বুঝাইয়া দেয়, ও ইউসুফ তুমি যদি এমন অহেতুক কাজে জড়িত হয়ে যাও, তোমার বাবা তো তোমাকে হারায়া তোমার বিয়োগ ব্যথা এমনিতেই ভেঙে পড়েছে, তুমি যদি এই কাজ করো তোমার বাবার ব্যথা যেন 1000 গুণে বেশি বেড়ে যাবে। অন্য রাতের মধ্যে আসি ইউসুফ পয়গম্বর ওয়ালের মধ্যে লেখা থেকে লা তাকরাবুজ জিনা, ইউসুফ জিনার ধারে কাছেও যায় না। ইউসুফ পয়গম্বর তখন চিন্তা করে আমার কাজ আমার করব, আমার আল্লাহর সাহায্য আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে করবে। উনি বিসমিল্লাহ বলে কদম মারলেন, দৌড়ানো শুরু করলেন দরজার দিকে। জুলাইকা পিছন থেকে ডাক দেয়া কয় মোল্লারা একটু বোকাই হয়, কারণ এত বড় বড় একতলা না 7টা তালা লাগায় রাখছি, আরো দৌড়ে গেলেই কি পার হইতে পারবে রে। কিন্তু আমার আল্লাহ যদি খুলে দেয় পার হওয়ার মতো ক্ষমতা আছে না নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ ডাক দেয়া বলে তোমরা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা তালাশ করো, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর অনেকগুলি রাস্তা তোমাদের খুলে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর মুসলমান উনি দরজা পর্যন্ত যাওয়ার পর সঙ্গে সঙ্গে যেন দরজার তালা খুলে ইউসুফ পয়গম্বরের জন্য আমার আল্লাহ উন্মুক্ত বানায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনের দিকে দৌড়ায়, জুলাইকাও যেন পিছন পিছন দৌড়ায় আর ডাক দেখো ইউসুফ দাঁড়াও দাঁড়াও, আমাকে রেখে যাইও না। মুসলমান এইভাবে 7টি দরজা ভেদ করে যেই মাত্র 7ম দরজাটা পাড়ি দিবে, ইউসুফ পয়গম্বরের মাঝে ভয়, এই মুহূর্তে যদি আমার মনিব দিক কালায়, আমি আমার মনিব আজিজে মিশরকে কি জবাবটা দিব। উনি তো বুঝবেন না, উনি তো উল্টাপাল্টা মন্তব্য করতে পারে। ঠিক যেইখানে বাঘের ভয় সেইখানেই রাত হয়। দরজাটা খুলেই দেখে যে আজিজে মিশর সামনে দাঁড়ানো। এতক্ষণ তো জুলাইকা তার দিকে আকৃষ্ট করতেছিল, যেই মাত্র স্বামীরে দেখছে বাপ খান পরিবর্তন করে সব দোষ ইউসুফের মাথায় চাপাই দেয়া কয়, এই প্রাণের স্বামী দেখেন তো যে গোলাম তার মনিবের আমানতের খেয়ানত করতে চায় তার কি বিচার হওয়া উচিত? হয়তো তার জেলে ঢুকান আর না হয় কঠিন শাস্তি দিয়ে। মায়ের আল্লাহ আবার এটা কয় না। আমার ভাইও আমার দোস্ত আমার বুজুর্গ ইউসুফ পয়গম্বর বলে ইন্না লিল্লাহ, সব তো আপনারই ছিল, আমি কি, আমি তো বাচ্চার টাকিতে দৌড়াচ্ছিলাম। কিন্তু মনিব তো আর বউয়ের কথার চাইতে গোলামের কথার প্রাধান্য দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইউসুফ পয়গম্বর তখন ডাক দিয়ে বলল, আপনার তো বিশ্বাস হয় না, আমার তো এই মুহূর্তে কোনো সাক্ষীও নাই, তবে আপনার বিবি ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দেয়, এই বাচ্চাটা গোপন কামরায় নিয়ে গিয়েছিল, আপনি বাচ্চাটারে আনলেই বুঝতে পারবেন আমি নির্দোষ। যেই বাচ্চা হামাগুড়ি দেয় এখনো কথা বলার বয়স হয় নাই, ও কি কথা বলতে পারবে? কিন্তু আমার আল্লাহ যদি বলায়, কথা কয় না, আমার আল্লাহ বলাইলে পড়তে পারবে কি পারবে না? জোরে কর। মুসলমান
একটু আরেকটু উদাহরণ দেই। ওই যে শুধু ইউসুফ পয়গম্বরের ওই পবিত্রতার সাক্ষীদাতা শিশু নয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন জিব্রাইলের ফুৎকারের উসিলাতে উনি হামেলা হয়ে গেলেন, প্রেগনেন্ট হয়ে গেলেন, পেটে বাচ্চা চলে আসে, পেটটা বড় হইতেছে, চিন্তাও তত বাড়তেছে। এক সময় বাইতুল মাকদিস থেকে বের হয়ে মরু প্রান্তরে চলে গেলেন, আর আফসোস করে বলতে থাকলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো, হায় আফসোস, আমার যদি দৃশ্য দেখার আগে আমার যদি মরণ হয়ে যায়, হায় রে কষ্ট। একটা হলো প্রসব বেদনা, অপরদিকে দুশ্চিন্তা, কারণ এই সন্তানের তো বাবা নাই, মানুষগুলি যদি দেখে পেলে কি উপায় হবে। আল্লাহ ডাক দেয়া বলে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, ওই মারিয়াম চিন্তা করো না, আমি তো তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সান্ত্বনা দেয়, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। বাচ্চা যখন দুনিয়াতে আসছে, আল্লাহ ডাক দেয়া কয়, এই তাজা ফ্রুটসের ব্যবস্থা করে দিলাম, নিচে মিষ্টি শরবতের ব্যবস্থা করে দিলাম, খাও, পান করো, আর এমন ফুটফুটে সন্তান তোমার কোলে দিলাম, এটা দেখো আর চক্ষু শীতল করো। সুবহানাল্লাহ জোরে বলে। সন্তানের দিকে ছায়া থাকলে চোখ জুড়ায় ঠিক, কিন্তু ভিতরটা তো ঠিকই জ্বলে। ভিতরটা কেন জ্বলে? আল্লাহ গো, ইম্মা তানাইন্না মিনাল বাশারি আহাদা, আই মালিক, আমি যদি বস্তিতে ফিরে যান, মানুষগুলি যদি আমার দেখে ফেলে, কি উপায় আমার হবে? আমি মানুষগুলিকে কি জবাব দিব? আল্লাহ ডাক দেয়া বলে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। ও মারিয়াম, তুমি যখন বস্তিতে ফিরে যাইবা, মানুষগুলি যদি তোমার কিছু বলে, তুমি শুধু বলবা, আমি ওই আল্লাহর জন্য রোজা মান্নত করেছি, ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকের এই দিনে তোমাদের কারোর সাথে আমি কথা বলবো না। মুসলমান ঠিক তাই করলো। উনি বস্তিতে ফেরার পর মানুষগুলি যখন ডাক দেয়া বলে, এই মারিয়াম, এই বাচ্চা কোথায় পেলা? তোমার তো বিয়ে হয় নাই, তোমার মা তো ভালো মানুষ, তোমার বাবাও তো ভালো মানুষ, আরে তুমি তো দেখি দুষ্টনীতরা, এই জিনার সন্তান নিয়ে এলাকায় কেমনে ঢুকলা? মারিয়াম রে, তোমাকে পাওয়ার জন্য আমরা লটারি কেটেছিলাম, তোমার ভাই নাই, আমাদের জীবন বড় ধন্য। পাইলে তো এই অপমান আর গ্লানি আমাদের মাথায় নিতে হইত, এই অপবাদ তো আমাদেরকে মানুষ দিত। মারিয়াম, এমন দুষ্কর্ম তুমি কেমনে করলা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া বলে, মাবুদ, তুমি না সিস্টেম শিক্ষা দিলা, দেখো না মানুষগুলি কেমন কথা বলে। আল্লাহ ডাক দিয়া বলে, বাশারাত ইলাই, এই মারিয়াম, যত প্রশ্ন আছে তুমি ইশারা দিয়ে বুঝায় দাও, সমস্ত প্রশ্ন যেন ওই বাচ্চারে করে। সুবহানাল্লাহ জোরে কর। মানুষগুলি ডাক দেয়া কয়, এই মারিয়াম, বাপ ধরছো না? দুষ ঢাকার নতুন একটা বাহানা। তোমার এই দুধের বাচ্চা কি কথা বলতে পারবে? মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার আল্লাহ যদি জবান খুলে দেয়, বলার মতো যোগ্যতা আছে না নাই? প্রশ্নটা করতে দেরি হয়েছে, তুমি কে, তোমার পরিচয় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওনার জবানটা খুলে দিচ্ছেন। দেখেন কি পরিচয় দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের পুত ঈসা আলাইহিস সালাম, উনি নিজেই ডাক ডাক কয়, এই আমার পরিচয় জানতেছে, আমি কে? এক নম্বর পরিচয় হলো, আমি আল্লাহর গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, আমি এমনি আসি নাই, আতানিয়াল কিতাব, আমি দলিল নিয়ে আসছি, আমার কাছে কিতাব আছে। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমারে নবী করে পাঠাইছে। আমি কিন্তু সাধারণ মানুষ না, তোমাদের দাওয়াত দেওয়ার জন্য, তোমাদের ইসলামের ধারক বাহক। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুন, আমি কিন্তু সাধারণ সন্তান না, আমি বরকতের কারণ, রহমতের কারণ। তার মানে আমার মারে তোমরা গালি দাও, আমার মা দুশ্চরিত্রা, আমার মা ব্যভিচারিণী না, এ কথার মাধ্যমে যেন উনি উত্তর দিয়ে দেয়, না, আমি যদি দুশ্চরিত্রার ব্যভিচারিণী থাকতাম, আমি যেখানে থাকতাম ওখানে আমি রহমত আর বরকতের কারণ হইতাম না। আমি যে পুত্র পবিত্র সন্তান, এই জন্য আল্লাহ তাআলা আমাকে যেখানেই থাকি ওখানের জন্যই রহমত আর বরকতের কারণ বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বাবাজিরা আমার,
ওই যে মনে আছে কিনা ইউসুফ পয়গম্বর ওই যে বাচ্চাটাকে এবার জুলাইখার স্বামীর সম্মুখে যেই মাত্র উপস্থাপন করা হইল বাজানো, এইবার ইউসুফ পয়গম্বরের ওই যে সাক্ষীদাতা শিশুকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি দেখছো নি ইউসুফ দোষী না জুলাইখা দোষী? সে নিজে ডিসিশন নেয় না, তবে পদ্ধতিটা শুধু বইলা দেয়। আজিজে মিশরকে না দেয়া বলে আজিজে মিশর, এই যদি আপনি দেখেন ইউসুফ পয়গম্বরের জামার পিছন দিক দিয়ে ছেঁড়া, বুঝবেন আপনার বউ দোষী। আর ইউসুফ পয়গম্বরের যদি জামার সামনে দিয়ে ছেঁড়া দেখেন, বুঝবেন আপনার ইউসুফ দোষী। কেমনে বললো? তার মানে বুঝাইতে চায় জামার পিছন দিক দিয়ে যদি ছেঁড়া থাকে, তার মানে বুঝাইতে চায় ইউসুফ বাগতেন ছিল, আপনার বিবি যেন পিছন দিকে বারবার টাইনা দাঁড় করানোর চেষ্টা করতেছিল, টানতে গিয়ে জামা পিছন দিকে ছিঁড়ে গেছে। আর যদি টাকা দেখেন জামার সামনে দিক দিয়ে ছেঁড়া, তার মানে ইউসুফ পয়গম্বর আপনার বিবির উপর চরম হয়েছিল, টান দিয়া সামনের থেকে বারবার সরাইতে গিয়া জামার সামনে দিয়ে ছিঁড়ে গেছে। পদ্ধতিটুকু বলার পর এবার আজিজে মিশর টাকা দেখে রে কদ্দামিন দুবুরিন, আমার পিছন দিক দিয়ে সেরা জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারলেন যে তার মানে ওনার বিবি দোষী, ইউসুফ নির্দোষ। এই যে কথাটা এই পর্যন্ত এসে আমার আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরের মনের কথাটা আয়াতের মাধ্যমে ব্যক্ত করেন। ওই যে আমার 51 নম্বর আয়াত, ওয়ামা উমাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ তাআলা যেন ডাক দেয়া বলে, ইউসুফ পয়গম্বর তখন ডেকে ডেকে বলেন তার আজিজে মিশর, ও আমার মনিব আজিজে মিশর, আমি আমার নিজেকে একেবারে দুষ্মুক্ত বলি না, ত্রুটিমুক্ত বলি না। কারণ কি? আমার অন্তরের মধ্যে একটা নফস আছে, নফসের নাম হলো নফসে আম্মারা। ফাইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, যেই নফসে আম্মারা এটা মন্দ প্রবণ, খারাপ কাজের দিকেই ধাপিত হয়, ধাপিত করে। তার মানে নফসে আম্মারা খারাপ কাজই করতে চায়। ও মনিব আমার নফসও তাই চাইতে ছিল, আমার নিজেকে একেবারে নিষ্কলুষ বলি না, কলঙ্ক মুক্ত বলি না, কিন্তু ইল্লা মা রাহিমা রব্বি, কিন্তু আমার রব আমাকে দয়া মায়া করে রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে আমাকে এই গুনাহ থেকে হেফাজত করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে বাবা আমি আপনাদের একটা জিনিস বুঝাইতে চাই। ইউসুফ পয়গম্বর কি বললেন? আমি একেবারে আমার নিজেকে একেবারে দুষ্মুক্ত বলি না, কারণ নফসে আম্মারা এটা মন্দ প্রবণ, মন্দের দিকেই ধাবিত হচ্ছিল। তার মানে উনি বলেন, এই দুনিয়ার মানুষ নারী দেখলে পুরুষের ভালো লাগবেই, আমারও ভালো লেগেছিল, জুলাইখার প্রতি আকৃষ্টতা আমারও ছিল, কিন্তু আল্লাহ পাকের রহম করমে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর আসুন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি যখন জান্নাতে ওনাকে বানানো হইল, উনি এইখানে যায় সেইখানে যায়, অমক নহরের কাছে গিয়ে বসে থাকে, আনমনা হয়ে বসে থাকে, মনের মধ্যে কেমন যেন ফুর্তি নাই। আল্লাহ বুঝতে বললেন আমার আদমের একটা সঙ্গিনীর দরকার। আদম ঘুমিয়েছেন, ওনার বাম পাজরের হাড্ডিটা ছিঁড়ে মুসলমান বিশ্ব সুন্দরী হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতাকে তৈরি করলেন। ঘুমিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরই যখন দেখেছেন এমন সুন্দরী একটা রমণী তার পাশে শোয়া, উনি ঘুম থেকে উইটেই ধরতে গেছেন, হাতটা বাড়ায়া দিছেন। আল্লাহ ডাক ডাক, এই আদম রুখো, এখনো সময় হয় নাই, কারণ তুমি মহারণা দাও না, বিয়েই তো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এখনো তোমার বৈধ স্ত্রী হয় নাই, তুমি আগে বৈধ করো। বৈধ স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়া এটা ভুল না, এটা সওয়াবের কাজ। কথা কোন ঠিক না? কিন্তু অবৈধ নারীর প্রতি আকৃষ্ট হওয়া এটা কিন্তু কবিরা গুনাহ।
কিন্তু এখানের মাধ্যমে আমি আপনাদের বুঝাইতে চাই, আদম পয়গম্বরেরও কিন্তু নারী দেইকে হাত বাড়াইছে। তার মানে এটা আল্লাহর মজ্জাগত দেওয়া, এটা আল্লাহর জাতিগত স্বভাব মানুষের অন্তরে দিয়ে রেখেছেন। আদম পয়গম্বরের মধ্যেও ছিল, কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবে তাদের অন্তরেও আছে। প্রমাণ পেয়েছে ইউসুফ পয়গম্বরের জবানের ভাষ্যদা, কারণ উনিও তো বনি আদমেরই অন্যতম একজন। উনি পয়গম্বর হয়েও বলেছেন, আমি আমার দিলকে একেবারে নিষ্কলুষ বলি না, একেবারে দুষ্মুক্ত বলি না, কারণ একটা নফসে আম্মারা আমার অন্তরের মধ্যে আছে, যেটা মন্দ প্রবণ আমাকে ওই দিকেই ধাবিত করতেছিল। তার মানে আমারও জুলাইকার প্রতি টান জেগে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের রহম করম আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথার মাধ্যমে আমি বুঝাইতে চাই, ভাইও আদম পয়গম্বরেরও নারী দেখলে ভালো লেগেছে, বনি আদমের সবারই কিন্তু নারী দেখলে আকৃষ্টতা আসবে, ভালো লাগবে, এটাই বাস্তব কথা। কথা কোন ঠিক কিনা? কেউ যদি বর্তমান যুগে আইসা কয় আমি অনেক বড় পিশাব, আমি নিজে এমন ফানা পিল্লা মানে আলজি, আমার সামনে কোনো নারী আসলেও কিছু মনে হয় না, পুরুষ আসলেও আমার সম্মুখে কিছুই মনে হয় না, মুসলমান সে কি আদম পয়গম্বরের চাইতে বড় বুজুর্গ নি? ইউসুফ পয়গম্বরের চাইতে বড় বুজুর্গ নি? তার মানে বোঝা যায় ও জাতি বন্ড, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যত বড় হাজি গাজী গাউস কুতুব, যত বড় আলেম মৌলভী মোল্লা যাই কিছু হোক না কেন, নারীরা যদি বেপরদায় তার চোখের সম্মুখে আসে, তার প্রতি আকৃষ্টতা আসবেই আসবে, এটাই বাস্তব কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে এমন এক বাদী বন্দী হয়ে রাসূলের দরবারে আসে, কিন্তু দেখতে বড় সুশ্রী ছিল। উনি হাতিম তায়ের মেয়ে ছিল, যিনি দানের ব্যাপারে পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত কায়েম করেছে। এখনো দেখেন না, কেউ যদি 2 হাত উজাড় করে দান করে, এরে বেটা হাতিম তাই। কথা কোন ঠিক কিনা? ওই লুই দামি লোকের মাইয়া বাদীর বেশে বন্দী হয়ে রাসূলের দরবারে গেছে। আল্লাহর নবী দেখছে তার চেহারাটা ভালো, নবী ডাক ডাকর চেহারাটাকে হেজাব দিয়ে ঢাইকা দাও। তার মানে একথার মাধ্যমে কি বোঝা যায়? সবারই নারী দেখলে আকৃষ্টতা আসবেই, এটাই বাস্তব কথা। কথা বলেন ঠিক কিনা? নবীজি তখন নিজের চাদর ঢিল দিয়ে দিলেন, তার হেজাব বানায় দিলেন। মুসলমান উনি এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, তুমি হাতিম তায়ের মেয়ে না? যাও, তোমার বাবা যেহেতু সাকিয়া ছিল, তোমার বাবা বড় দানশীল ছিল, তোমার বাবার উসিলাতে তোমার আমি মাফ করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি চলে যাও। উনি বলেন, শুধু আমার আজাদ করলে চলবে না, আমার বান্ধবীদের ছাড়বেন না? আল্লাহর নবী ডাক দেয়া বলে, তোমার বাবা যেমন দানশীল ছিল, তুমিও তো দানশীলা। তোমার বাবা যেমন নিজের স্থাবর সব মানুষের কল্যাণে বিলিয়ে দিয়ে নিজেকে ধন্য মনে করতেন, তুমিও তো তোমার সুযোগটাকে বিলিয়ে দিয়ে তুমিও এরকম ভাবে দৃষ্টান্ত কায়েম করলা। যাও, তোমার বাবার খাতিরে তোমার মাফ করলাম, তোমার খাতিরে তোমার বান্ধবীদেরও আজাদ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইও, আমার দোস্ত, আমার বুজুর্গ, সর্বশেষ কথা আমার এটাই, এখান থেকেই কিন্তু নারীদের আকৃষ্টতা যেহেতু আছে, নারী দেখলে পুরুষের ভালো লাগবেই, এজন্যই শরীয়তের বিধান হলো নারীদেরকে হিজাব পরা, নারীদের পর্দার গণ্ডির ভিতরে থাকা, যাতে করে পুরুষরা তাদেরকে না দেখতে পারে, পুরুষরা যেন তাদেরকে না দেখে। আর পুরুষরা যদি না দেখে, তাদের প্রতি আকৃষ্টতা জন্মেবে না, পুরুষদের ইমানের মধ্যে কোনো খলল সৃষ্টি হবে না, তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে না, নফসে আম্মারাও তাদেরকে ওই দিকে ধাবিত করতে পারবে না। নারীরাও সেফ, পুরুষরাও গুনাহ থেকে সেফ। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, এই জন্যই নারীদের জন্য যে পর্দার বিধান, এটা সাধারণ বিধান না। এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক পর্দার বিধানটাও কিন্তু ঠিক এমনই দামি একটা ফরজ। কিন্তু আমার দেশে নামাজের চর্চা আছে, রোজার মাসে রমজান আসলে রমজানের রোজার চর্চা আছে, কিন্তু আমাদের দেশে পর্দার চর্চা মোটেই নাই। কথা কোন ঠিক কিনা? আমি যদি জিজ্ঞাসা করি আপনার বাড়িতে পর্দা আসেনি, কই কোন কি হুজুর, সর্বোচ্চ দামি কাপড়ের পর্দাটা জানালায় ঝুলাইছে। এই শুধু জানালার দরজায় কাপড় ঝুলানোর নাম পর্দা না।
আমার ভাই 14 জন মাহরাম ব্যতীত আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে কারো সম্মুখে যাইতে না দেওয়া। তারাও দেখবে না, তারাও যেন তাদেরকে, অন্য কেউ যেন তাদেরকে না দেখে। এইভাবে যদি নিজেকে সেভ করতে পারে তবেই তো পর্দা। তাছাড়া আমি শুধু বাহিরে গেলাম, বুরকা ফিরে গেলাম, বাড়ি, আমার বাড়িতে কোনো পর্দা নাই, এটা তো অর্ধেক মানা হইল। মাশাআল্লাহ, ওই গুণটাও খারাপ না। বাহিরে অন্যদের মতো তো আপনার বিবির আপনি উলঙ্গ অবস্থায় নিয়ে যাইতে পারতেন। উলঙ্গ মানে বুঝছেননি, কিছু কিছু নাদান, কিছু কিছু বেয়াকুফের দল আছে, কই সুন্দরী মাইয়া বিয়া করছে কি ডাইক্কা রাখার লেগে রে, আমার বউ যে এত সুন্দর এটা মানুষদের দেখাইতে হবে না? মুসলমান কত বড় বোকা! এই বেটা, তোর এত দামি বউ, এটা তোর আল্লাহ তাআলা তোর জন্যই তো রিজার্ভ রাখছে, তুই মানুষকে দেখাস কেন? এই জন্য পর্দার বিধান আমাকে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই বিধান মানার দরকার আছে না নাই? কথা আওয়াজ দিয়ে জোরে কোন আছে না নাই? আজকে যদি নারী জাতিরা শুধুমাত্র 4টা গুণে গুণান্বিত হয়ে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, সতীত্বের হেফাজত করে, স্বামীর কথা মেনে চলে, পর্দা মেনে চলে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের 8টি দরজায় বরাদ্দ হয়ে যায়। সে যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য নারী জাতির পর্দার বিধান মানা দরকার। আজকে নারী জাতি বর্তমান এই বিধান লঙ্ঘন করেছে বিদায় গাড়িতে দর্শন, বাড়িতে দর্শন, মুসলমান রাস্তাঘাটে কোথাও নারীরা নিরাপদ না। রাস্তায় বের হলে ইফতিজিং, মুসলমান কোন কোন নারীর চেহারাকে অ্যাসিড মেরে বসকে দেওয়া হয়। একটাই মাত্র কারণ, সেটা হলো নারীদের পর্দার বিধান লঙ্ঘন করা। কারণ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যারাই দর্শিতা হচ্ছে, খুঁজ লাগায় দেখবেন তারা অর্ধলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়ার কারণে তারাই কিন্তু দর্শিতা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বায়ু দুস্থ বুজুর্গ, পৃথিবীতে যতগুলি নারী আছে 4 ভাগে বিভক্ত। হয়তো কারো মা, হয়তো কারো বোন, হয়তো কারো স্ত্রী, হয়তো কারো মেয়ে। প্রত্যেকটা পুরুষ কিন্তু এই 4 নারীর আওতার মধ্যেই পড়েছে। হাসরের ময়দানে যদি নারীরা ঠেকে যায়, জাহান্নামী হয়ে যায়, আল্লাহর আদালতে আটকায় দিবে এই 4 জন পুরুষকে। বলবে আল্লাহ আমার বাবারে ধরো, আল্লাহ আমার ভাইরে ধরো, আল্লাহ আমার স্বামীরে ধরো, আল্লাহ আমার পুত্রে ধরো। মুসলমান তার মানে বলবে আমি যদি জাহান্নামে যাই তাদেরকে নিয়েই যাইব। কার জন্য মাথার গাম পায়ে ফেলে এত কিছু করছেন? সব কিছু তাদের জন্য বিলিয়ে দিচ্ছেন, অথচ এই মা বাবা, এই মা বোন, স্ত্রী, আপনার সন্তান, এরাই কিন্তু আপনার বিরুদ্ধে একসময় মামলা দায়ের করবে। এই জন্য এখনো সময় আছে বাবা, শরীয়তের এই গণ্ডির ভিতরে আপনার বিবিকে রাখবেন। কারণ আপনারা হলেন লিডার, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের লিডার। এরা যেইভাবে নারীদেরকে পরিচালনা করবে, নারীরা ওইভাবেই পরিচালিত হবে।